মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, কুয়াশা পড়ে টিনগুলি কিন্তু সব ভিজে আছে, আর দূরে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, এত কুয়াশা পড়েছে। আর এই দেখো কি সুন্দর মরিচগুলো হয়েছে গাছে। তো তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছাদ থেকে চলে এসেছি, এসে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ঘুম থেকে অনেক আগেই উঠে গিয়েছিলাম, তো সেই জন্য একটু ছাদে হাঁটাহাঁটি করে চলে এলাম। আর এই যে ছেলেকে পাঠিয়ে এখন ঘরের টুকটাক কাজগুলি সেগুলি সেরে নেব। আর আজকে ঘরে কাজ বাজ তো বেশি নেই, ওই যে আজকে বাবার বাড়িতে যাব। আমি যেদিন বাবার বাড়ি গিয়েছিলাম সেদিনকারই এই ভিডিওটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ব্যস্ততার কারণে ব্লগ এডিট করা হয়নি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট করে, যেহেতু কাজ বাজ বেশি করিনি আর সেই জন্য ব্লগটা ছোট হয়েছে। তো আশা করছি তোমরা সবাই পাশে থাকবে, তোমাদের ভালোবাসা দিবে। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরটা ঝাড় দিয়ে দেব। আর বাইরে এত কুয়াশা পড়েছে, সেই জন্য দরজাগুলি খুলছিলাম না, আর খুলিও নি, জানো তো। আর এই দিন না সারা দিন কুয়াশা পড়েছিল, মানে রোদের দেখা একটু মেলেনি। তো কি আর করার, শীতের দিন যেহেতু এটা তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপর ঘরের যে টুকটাক কাজগুলি আছে সেগুলি করে নেব। আর যেহেতু বাড়িতে যাব, দুদিন থাকবো, কোনো কিছুই গোছগাছ করা হয়নি, তো তারপর না সেটাই করে নেব। আর আজকে ঘরের যে ডাস্টিংয়ের কাজগুলি সেগুলি আর করব না, কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে যাব। মানে কোথাও যাওয়ার আগে ঘরটা যে এলোমেলো করে চলে যাব সেটা আমার একেবারেই পছন্দ নয়। মানে ঘরে ফিরে যে এলোমেলো ঘর দেখব সেটা আমার কাছে প্রচণ্ড বিরক্তকর লাগে। তো সেই জন্য জানো তো, কোথাও যাওয়ার আগে ঘরটা আগে ভালো করে গুছিয়ে তারপরই বের হই। তো এই যে সোফাগুলি গুছিয়ে নিচ্ছি, তারপর এই ঘরটাও ঝাড়ু দিয়ে দেব। আর সব কাজ সেরে তারপর গরম জল বসিয়ে এসেছি, সেটা দিয়ে স্নান করে নেব। আর গরম জল দিয়েই করতে হবে, কারণ একটু সকালবেলা, আর তারপর আজকে রোদের তো দেখা নেই, এত কুয়াশা পড়েছে মানে কি বলবো। তো যাই হোক, কাজগুলি চলো টুকটুক করে করে নিই। আমার লাস্ট ব্লগে তানিয়া ব্লগ ভিডিও কমেন্ট করেছে, আপু অবশ্যই তোমার ভিডিও দেখতে চাই, তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে, তোমার কথাগুলি খুব সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ তানিয়া, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। প্লিজ এইভাবেই পাশে থেকো, আর তুমিও সবসময় ভালো থেকো। আর কমেন্ট করেছে রিমাস কুকিং রেসিপি, তো থ্যাংক ইউ সো মাচ রিমা, এইভাবেই পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তো তারপর দেখো বন্ধুরা, সোফাগুলি গুছিয়ে এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেব। আর ওই যে গতকাল শাড়িটা দেখেছিলাম, মানে তোমাদের দেখিয়েছিলাম না, তো সেটা না খুলে দিয়েছি, কারণ হলো যেহেতু দেরি হয়ে গেছে, ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে পরবো, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে পরার চেয়ে আমি শাড়িটা এখান থেকে পরেই যাই। তো যেহেতু লেট হয়েই গেল, তো সেই জন্য এখান থেকে মানে বাড়ি থেকেই পরে তারপর যাব আর কি। তো সেই জন্য এটা খুলে নিলাম, আর যাওয়ার সময় পরে রেডি হয়ে নেব। আর শাড়ির যে ক্যাটালগটা দেখতে পাচ্ছ, এটা এখানে সেখানে আসলে আমার ছেলে এটা নিয়ে খেলা করেছিল। তো যাই হোক, সেটা এখন গুছিয়ে রেখে দিয়েছি, মানে ফেলে দেব আর কি। তো তারপর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, ঘরটার আজকে মুছবো না। আর এই যে কার্পেটগুলি আবার পেতে দিচ্ছি। আর তারপর কিন্তু স্নান টান সেরে নেব আরও কিছু টুকটাক কাজ করে। তো তারপর দেখো বন্ধুরা, সব গুছগাছ করে স্নান টান সেরে এই যে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, এখন বেরোনোর পালা। আর এই যে আমার ছেলেও চলে এসেছে, ও রেডি, মানে সবাই রেডি হয়ে গেছি। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কোনো ব্লগ শেয়ার করিনি, কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে বাড়িতে যাওয়ার পরই এত কাজ ছিল, যেহেতু আমার মা একা আর আত্মীয় স্বজন এসেছিল, তারপরও যেহেতু বাড়িতে গেছি সেখানে আর এত কাজের মধ্যে ক্যামেরা করে কাজ করার সেটা সুবিধা আমি পাইনি, তো সেই জন্য আর করা হয়নি। তো আমি আজকের ব্লগটাও যেতে যেতেই শেষ করব। তো রাস্তার মাঝখানে দেখো কত সুন্দর ভিউ পাওয়া যায়, মানে আমি বাড়িতে যাওয়ার সময় এই ন্যাচারাল ভিউটা দেখতে দেখতেই কিন্তু চলে যাই। তো কত সুন্দর পাহাড়ের মাঝখানে দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড কুয়াশা, ঠান্ডাও ছিল। তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর চলো, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো।